তাই আজ যতদিন যতকাল এই কোরবানির ফিলসফি থাকবে, এই ততকাল এই আধ্যাত্মবাদ থাকবে। যতকাল আধ্যাত্মবাদ থাকবে ততকাল এই কোরবানির ফিলসফি থাকবে। যখন যখন এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ সুফিবাদের গলায় ছুরি চালিয়েছে, ততকাল তারা গরুর গলায়ও ছুরি চালিয়েছে। কারণ যেই মাত্র আপনি কোরআন থেকে আধ্যাত্মবাদকে তুলে দিবেন, সুফিবাদকে তুলে দিবেন, নির্যাসকে তুলে দেবেন, ওটাও একটা কোরআন থাকবে কিন্তু নির্যাস শূন্য কোরআন থাকবে। যেই মাত্র আপনি ঔষধের পাত্র থেকে ঔষধ খেলে খালি বোতল নিয়ে নাচানাচি করবেন, সেটা আর রোগ সারাবার এর বিন্দু মাত্র কোনো শক্তি থাকে না। তাই বাবা জাহাঙ্গীর শুধুমাত্র বাবা জাহাঙ্গীর নয়, জগতের সমস্ত সুফি সাধক ওলি দরবেশ বলেছেন, যদি ধার্মিক হইতে চাও, যদি ধর্ম সম্পর্কে বুঝতে চাও, যদি তোমার উপর নাজিলকৃত কেতাবের সার বস্তু খুঁজতে চাও, তাহলে ওই কেতাবের পাতায় খুঁজো না, তোমার দেহের মধ্যে খোঁজো। কারণ এই কোরআনটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিব্যক্তি। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিব্যক্তি এই 30 পারা কোরআন। তাহলে আপনার অভিব্যক্তি কই? আপনার মধ্যে। আপনার অভিব্যক্তি আপনার মধ্যে। সেই অভিব্যক্তির ঘরে ঢুকা, নিজের অভিব্যক্তি নিজের অনুভূতির ঘরে ঢুকা ধার্মিক হতে হয়। এটাই হচ্ছে একত্ববাদ, এটাই হচ্ছে তৌহিদ রাজ্য। এখানে বাবা যেন বললেন দুইয়ের বিন্দু মাত্র অবকাশ নাই। যতক্ষণ দুইয়ে থাকবেন, তিনে থাকবেন, চারে থাকবেন, এই গরুর গলায় ছুরি চালাইতেই হবে। বাবা জাহাঙ্গীর তো আরো ভয়ঙ্কর ভাবে রাজ খুলেই দিয়ে বলেছেন, for every action there is an equal and opposite reaction. ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি একজনকে হিংসা করলে আপনাকেও হিংসা করবে, আপনি একজনকে ভালোবাসা ছুড়ে দিলে আপনাকেও কেউ ফুলের মালা পরিয়ে দেবে। টিপ ফর দ্যাট, to every action there is an equal and opposite reaction. It's a theory of giving and taking, right? এটা হচ্ছে দেনা এবং পাওনার খেলা। যাহাই আপনি ইনভেস্ট করবেন তাহাই আপনি পাবেন ইন রিটার্ন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, অন্যায় করলে অন্যায় পাবেন। যেই গতিতে একটা বল ওয়ালে ছুড়ে দিবেন, সেই গতিতেই বলটা আপনার কাছে ফিরে আসবে। এটাই তো রকেট উত্তোলনের সূত্র। রকেটের উপর যেই প্রযুক্ত বল দিয়ে, যতটুকু প্রযুক্ত বল রকেটের নিচের দিকে প্রেসার দেয়, ততটুকু প্রেসার করে দিকে ওঠে। বুঝলেন? রকেট এই নিউটনের থার্ড ল দিয়ে চলে। রকেটের উপর রকেট যতটুকু প্রেসার দিয়ে নিচের দিকে যতটুকু প্রেসার সে দেয়, ততটুকু গতিতে সে উপরে ওঠে। তো যতটুকু প্রেসার নিচে দেয়, ততটুকু প্রেসার সে উপরে দেয়। তাই আপনি যাকে কতল করেন, আপনি যাকে কতল করলেন, সে তো বলবে কেন আমাকে সে কতল করলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে সে অন্যায়ভাবে কতল করলো। তুমি তো কোরআনে বলো নাই, তুমি তো কোরআনে আমাকে কোরবানি করতে বলো নাই, তুমি তো কোরআনে বলো নাই আমাকে কোরবানি করতে, তুমি তো কোরআনে বলেছিলা প্রিয় বস্তুকে কোরবানি করতে। তাহলে কেন তিনি আমাকে বাজার থেকে কিনে নিয়ে আমার পায়ে বেরি দিয়ে আমাকে, আমি আসতে চাচ্ছি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি আসতে চাচ্ছি না, আমাকে টেনে হিচড়ে সে বাজার থেকে নিয়ে আসতেছে, আমি তো স্বেচ্ছায় আসতেছি না, আমি তো চাই না মৃত্যুবরণ করতে, আমি তো চাই না ছুরির তলায় নিজের কল্লা দিতে, আমি তো চাচ্ছি না, আমি তো চাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন ছুরির তলায় নিজেকে দিতে, আমি চাচ্ছি না। কেন তিনি আমার এই আকুতি দেখছে না তোমার বান্দা? কেন সে হিংস্রের মতো আমাকে টেনেই নিয়ে যাচ্ছে আমাকে আমার গলায় ছুরি চালাবার জন্য? কেন সে অপকর্ম, কেন সে পাপ করছে? আমি তো দিতে চাচ্ছি না, কিন্তু তোমার নবীর সুন্নত তো ইসমাইল হাসতে হাসতে গেছিল, আমি তো হাসতে হাসতে যাচ্ছি না, আমাকে টেনে নিয়ে যাচ্ছে জোর করে। কি করে
কান্নায় কি কইব? হ গরু, ঠিকই কইছস রে, তোর উপরে একটা অমানবিক অত্যাচারী হইতেছে। যজ্ঞা তুই তো জানোস আমি সূক্ষ্ম বিচারক, তুই যে আমারে ফরিয়াদ জানাইলি, তুই তো জানোস আমার কোনো পোলাপাই নাই, আমি একা স্বয়ংভূ, আমি সবার জন্য সমান বিচার বরাদ্দ রাখি। সে যদি তরে অমানবিক ভাবে হত্যা করে, যাই না রাখ, তার ভাগ্যেও তাই লেখা থাকবে। He will face the same scenario. আমি আর খুললাম কুমুন, আপনারা বুঝা হয়েছেন? বুঝেন নাই? আবার গরু হইয়া জন্ম নিতে হবে, আবার আপনার একটু টেন্না টেন্না লই আপনার গলায় ছুরি চালাইব। বাবা জাহাঙ্গীর এই সিংহাসনে বৈশা বলছেন, এই যে চোখ দিয়া পানি পড়ে গরু উয়ে চায় দেখে, হায় 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 আমার প্রলয় আমারে দিতেছে। আমি যখন বাবা ছিলাম তখন পোলার নামে সোয়ার বক্সায় ছিলাম। কারণ to every action there is an equal and opposite reaction. এটা তো কোরবানি নয়, জোর জবরদস্তি। তাই কোরবানি হইতে হয় স্বেচ্ছায়, প্রেমে, ভালোবাসায়, আত্মসমর্পণের ভাব থেকে কোরবানি হয়। জোরাজুরি করলে রেপ হয়, আর ভালোবাসা করলে ওটা ভালোবাসা হয়। জোরাজুরি করলে রেপ হয়, জোরাজুরি করলে রেপ হয়, ওটা সঙ্গম হয় না। কত কষ্ট করে একটা গরুরে গাবতলী থেকে বাসায় আনতে হয়, একটা বার কেউ চিন্তা করে না। আর ইসমাইল নবী হাসতে হাসতে চলে গেল বাপের পিছে, আবার কয় সুন্নাত না। এই বলে বক্তব্য শেষ করছি। জয় বাবা জাহাঙ্গীর, জয় বাবা।